4 মাস 5 মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে। আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্টার্ড, আমি জারদ। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে। আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানির মতো লাগে। আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পড়ে। এরপরও আমি শুনছি যে আমি দর্শক, দুঃখ কষ্ট বেদনা ভরা জীবন নিয়ে মন নিয়ে আজকে ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো আপনারা কেউ বুঝতে পেরেছেন নাকি এই কথাগুলোর মাঝখানে ঢুকতে পারেন নাই? চিনতে পেরেছেন কোন মানুষটা বলেছিল জারজ, কোন মানুষটা বলেছিল পাকিস্তানি, কোন মানুষটা বলেছিল রাজাকার? আপনারা হয়তোবা ভুলে গেছেন, আপনারা হয়তোবা অনেকেই চিনেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথার পিছনে যেই মানুষটা কালো কোট পরে দাঁড়িয়ে আছে, এই মির্জাফর, ইনি হচ্ছেন মাহবুব আলী। ইনি বলেছিল যে তোর মতো ব্যারিস্টার আমার পায়ের তলে গড়ে, আমার পায়ের তলে ঘুরে, তোর মতো জন্মবিহীন ছেলে আমার বিজ্ঞান ভোট করতে এসেছিস। বিভিন্ন ধরনের যে সমস্ত ভাষাগুলো উচ্চারণ করা যায় না, সেই আবেগগুলা, সেই কষ্টগুলা ব্যারিস্টার সুমন আপনাদের সামনে আজকে তুলে ধরেছে, যা আমাদের আপনাদের সবার বুকটা ফেটে যায় কথাগুলো শোনা। যেদিন ব্যারিস্টার সুমনকে জারজ বলা হয়েছিল, পাকিস্তানি বলা হয়েছিল, সেদিনকে আমি আমার বিশেষ করে সেন্স ঠিক ছিল না। চলুন শুনে আসি সেই কথাগুলো। 4 মাস 5 মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে। আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্টার্ড, আমি জারদ। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে। আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানির মতো লাগে। আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পড়ে। এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার, ফেসবুক করি। আজকে আমার সামনে যারা আছো তোমরা, তোমাদেরকে বলতে চাই, জীবনে ভালো করতে গেলে, সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না, নিজের যোগ্যতায় হওয়া যায়। তা আমার প্রশ্ন হইল, 4.5 মাসে যদি 31 কোটি ভাইয়া থাকি, আরে আমি তো এমপি, আমরা তো মন্ত্রীও পাইছিলাম, জীবনে 49 আপনারা 5 টাকা পাইছেন, এরকম কোনো ঘোষণা আইছিলনি। টাকা গেল কই? কারণ আমি জানি এর লাগে তো এমপি সাহেব হইতাম চাই না, সুমন ভাই হইতাম চাই, কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে, কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বইরাও আমি শান্তি পাইমু। তোমরা খালি একটু ধৈর্য ধরো। মাধবপুর আর সোনারঘাটের কবালো কিতা কিতা আনতাছে, খালি দেখিয়া যাও কিতা কিতা আনতাছে। আরো তো অনেক রয়েছে, মমতা যত আইছে না এখনো। গ্রামের মানুষে কইব তোমরা মডার্ন মডার্ন গান আনো, আমার মমতাজ আনো, তা আনন্দ লাগতো না? খালি খেলা শুরু হইছে। আমার কোথায় আছেন ব্যারিস্টার সুমন ভক্তরা? কোথায় আছেন ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভক্তরা? আজকে এই ভিডিওটা আপনারা দেখার পরে যদি সত্যিকারে আপনারা ব্যারিস্টার সুমনকে ভালোবেসে থাকেন, তাহলে তার সফলতার গল্পটাকে অবশ্যই কোটি কোটি মানুষের মাঝখানে শেয়ার করবেন। যে ব্যারিস্টার সুমনকে যে মানুষটা গালি দিয়েছিল, যে মানুষটা মন্ত্রীর থেকে আজকে পথের ভিখারি, আজকে কোর্টের বারান্দায় কোর্ট গায়ে দিয়ে ঘুরে, সেই মানুষটা, মানুষকে অহংকার করাটাই পতনের মূল। আজকে তুমি এমপি ছিলে গতকালকে, আজকে তুমি কোর্টের একজন উকিল, অর্থাৎ লয়ার, অর্থাৎ উকিল। তোমাকে অপেক্ষায় থাকতে হয় কখন তোমার মক্কেল আসবে। অথচ 15টা বছর তুমি রাজত্ব চালিয়েছো, একটা গরিব অসহায় মানুষের দিকে খেয়াল রাখো নাই। আর ব্যারিস্টার সুমনকে তুমি যে ভাষাগুলো ব্যবহার করেছিলে, তার প্রতিদান জনগণ দিয়ে দিয়েছে। তাই আমি অনুরোধ করব, যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন, এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে সবার মাঝখানে ছড়িয়ে দিবেন, যে আজকের এই দিনটা ব্যারিস্টার সুমনের জন্য কতটা আনন্দর, কতটা খুশির, এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্যই। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।